ফুলমালাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি আমার ঘরের ভিডিও বিভিন্ন সময় আপনাদের দেখিয়েছি, আপনারা খুব পছন্দ করেছিলেন। আমার ডাইনিং রুম, আমার বসার ঘর। আম আমি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ঘর সাজাই, বিভিন্ন দেশের জিনিসপত্র। তাছাড়া আমাদের বাড়ির যত পুরনো জিনিসপত্র, আরো অন্যদের পুরনো জিনিসপত্র আমি ঘরে রাখতে পছন্দ করি। আসলে পুরনো জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। আজ আমি আমার ঘরের ভিডিও দেব, সেটা হলো আমি রেণুবালাতে যে সমস্ত শাড়ির ছবি এঁকে থাকি এবং আমি যে পেইন্টিংগুলো করে থাকি, এই পেইন্টিংগুলো কোথায় করে থাকি, এটা আমার স্টুডিও। আমার স্টুডিও আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের দেখাবো। আসলে স্টুডিওটা যদি সুন্দর না হয়, মনের মতো না হয়, তাহলে সেখানে সুন্দর কোনো শিল্প তৈরি হয় না। তো কিভাবে সাজিয়েছি সেটাই আমি আপনাদের দেখাবো। আর ভিডিও যারা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আরো অনেক ভিডিও আপনাদের দেখাবো। যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো কমেন্ট করে নাই, কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে, আপনাদের কোনো কাজে লাগছে কিনা। তো চলুন ঘরে। এটাই আমার সেই স্টুডিও, যেখানে আমি ছবি আঁকি, শাড়িতে ছবি আঁকি আর পেইন্টিং করি। তো আসুন দেখাই কিভাবে আমি সাজিয়েছি। প্রথমেই বলি আমার স্টুডিওর ফার্নিচারের কথা। এই ফার্নিচারের বেশিরভাগই কিন্তু আমি নিজে রং করেছি। এই যে এই দরজাটা না, এটা প্রথমে ছিল সাদা রঙের, তারপরে এখানেও আমি বিভিন্ন রকমের রং দিয়ে এই আলমারি, তারপরে দরজাগুলো রং করেছি। তাছাড়া এই যে এটাও প্রথমে সাদা ছিল, এইখানে যে রংটা ছিল সবুজ রং, এই সবুজ রঙের পরে আমি আর একটু হলুদ রং দিয়ে এটা হালকা সবুজ রং করেছি। আর এই আলমারিটা না, এটা আমি অনেক আগে করেছিলাম, এটা ডিজাইনটাও আমার করা। এইখানে আমার প্ল্যান ছিল যে এখানে আমি ল্যাপটপ রেখে কাজ করব, কিন্তু সে ল্যাপটপ রাখা হয় না। এইখানে বিভিন্ন রকমের জিনিসপত্রই আমি বেশি রাখি। আর এটা কাঠের যে রং, সেই রংটাই করেছি, মাঝে মাঝে বার্নিশ করে একটু নতুন হয়। আর অন্যগুলো যেগুলো পুরনো হয়ে যায় সেটা আমি রং করে নতুন করে ফেলি, যেরকমটা এরকম আলমারি, তারপরে দরজা, এক একটা সময় এক এক রকমের রং করি। প্রথমে ছিল সাদা, তারপরে এখন এটা সবুজ রঙের, কারণ এইখানে এই আগে কোনো গাছ ছিল না, এখানে আমি অনেক রকমের গাছ রেখে দিয়েছি। ছবি আঁকার জন্য আমি যে সমস্ত পুরস্কার কিংবা সম্মাননা পেয়েছি সেগুলো এই রুমেই রেখে দিয়েছি। এখানে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া এইখানে বিভিন্ন রকমের পটারি আমার খুব পছন্দ, যেখানে আমি ব্রাশ রাখি, তারপরে ছবি আঁকার যে অন্যান্য জিনিসপত্রগুলো, যেমন রঙের বক্স, তারপরে রং তুলি, অন্যান্য জিনিসপত্র এখানে আমি রেখে দিয়েছি। এখানে দেখতে আমার ভীষণ ভালো লাগে। যেমন এই পটারিটা আমার ভীষণ পছন্দের, আমার একটা বন্ধু দিয়েছিল, রংটা খুব সুন্দর, সেই জন্য এইটা দিয়েছি। আর একটা জিনিস হলো এই জিনিসটা, এটা আমার মাসিমার আঁকা, এটা হাতে সেলাই করা। এক সময় অনেকেই সব বাড়িতে এরকম সুতা দিয়ে মানুষ এরকম সেলাই করতো। এখানে রঙের কোনো গ্রেড ছিল না, লাল, তারপরে হলুদ, নীল, কয়েকটা রং দিয়ে এরকম সূক্ষ্ম করে করে কাজগুলো করতো। তারপরে যে পাশে, এটাও আমার খুব পছন্দের একটা সেরামিক্স। আমার একটা বন্ধু আছে ম্যারিয়েন, ও আমার জন্মদিনে ডেনমার্কের থেকে নিয়ে দিয়েছিল। আর একটা জিনিস আমার এইখানে আমি দেখাবো, এইখানে এই রংটা কিন্তু আমার করা। এইখানে রং প্রথমে ছিল ব্রাউন কালার, তারপরে ব্ল্যাক কালার, আস্তে আস্তে। আর এখানে একটা তার ছিল, এইখানে একটা লাইট করার জন্য আমি এটা করলাম। এই যে লাইটটা, এখানে তারটা দেখতে খুব বাজে লাগছিল, সেই জন্য এখানে আমি একটা গাছের মতো করলাম। তো এর আগে বললাম না যে স্টুডিও যদি নিজের মতো হয় তাহলে আঁকতে ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ জিনিসপত্র নিজে নিজে করে ফেলেছি। আমার ঘরের প্রত্যেকটা রুমেরই পর্দাগুলো একটু আলাদা। এই রুমের পর্দাও একটু আলাদা। এখানে দেখেছেন, এটা গৌতম বুদ্ধের একটা আমি পর্দা করেছি। তো প্রথমে ওই একটা অ্যাশ কালারের, তারপরে গৌতম বুদ্ধের একটা ছবি এঁকে কেটে কেটে আমি এই পর্দাটা করেছি। আর এই পাশে যে পর্দাটা আছে না, এটা পুরোপুরি আলাদা, কারণ এই যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন, এটাই ছিল পর্দা। নিচের ওইটা এক সময় যে কোনোভাবে নষ্ট হয়ে যায়, তারপরে ওইটা আমি ফেলে দিতে খুব খারাপ লাগছিল, তো ফেলে না দিয়ে ওইটা কেটে পিছনে যে পর্দা আছে না, এটা এখানে কাছে আসলে দেখতে পাবেন, এরকম ক্লোজ করে করে এরকম কেটে 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 আমি আবার নতুন করে দিয়েছি। সেই জন্য ওই পুরোনো জিনিসকে নতুন করাও কিন্তু আমার ফুলমালা চ্যানেলের একটা বৈশিষ্ট্য। সেই জন্য এগুলো ফেলে না দিয়ে আমি নতুন আর একটা পর্দা করেছি। এই নিচে যে কার্পেটটা আছে, এই কার্পেটটা আমি
আমার পুরনো যত জামা কাপড় আছে, বাসার যে পুরনো কাপড় ছিল সেগুলো কেটে 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 আমি একটা কার্পেট করেছি। মাঝখানে একটা ফোম দিয়ে দিয়েছি যেন একটু নরম থাকে। তা এইটার দিকে তাকালে আমার বিভিন্ন কথা মনে পড়ে, কারণ এখানে বিভিন্ন রকমের শার্ট আছে, তারপরে পুরনো বেডশিট আছে, ওইগুলো কেটে কেটে আমি এরকম করেছি। আমার বাসায় আরো নতুন অনেকগুলো কাপড় জমা হয়ে আছে, আমি ভাবছি একটা পর্দা অথবা বিছানা চাদর এরকম করে তৈরি করব। আপনারা এরকম করতে পারেন, কোনো কাপড় ওইগুলো ফেলে না দিয়ে নতুন করে করে আবার আর একটা জিনিস আপনি তৈরি করতে পারবেন। দেখবেন ওই জিনিসের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে এবং ভালো লাগবে দেখতে। আর বাসায় এই আমার যে স্টুডিও, এখানে আমি গাছ রাখি, আগে অত রাখতাম না, এখন রাখতেছি। যেমন মনেস্ট্রা, এই গাছটা রেখেছি, তারপরে অ্যাসপারা গাছ এটাও রেখেছি। মাঝে মাঝে গাছগুলো আমি চেঞ্জ করি, আমাদের যে ছাদ বাগান আছে ওইখান থেকে এনে এনে মাঝে মাঝে এইখানে বিভিন্ন রকমের গাছগুলো রাখি। এগুলো রাখতে আমার ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। এই জিনিসটা অনেক আগে দেখতাম প্রত্যেকটা বাড়িতেই থাকতো, কিন্তু আমাদের বাসায় ছিল না। এইটা আমাকে একজন গিফট করেছে, ওনারা দেশের বাইরে চলে গেছে, তো আমাকে দিয়ে দিয়েছিল। ওইটা ছিল কাঠের রং। তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিভাবে করা যায়। এখানে দেখবেন যে টেক্সচার গুলো আসছে, এটা হলো দুইটা রং, মাঝখানে আমি এটা কালো রং দিয়ে দিয়েছি, তারপর একটা কেমিক্যাল দিয়ে তার উপরে আমি সাদা রং দিয়েছি। তো ওই মাঝখানে কেমিক্যালের জন্য ওইরকম একটা ফাটা ফাটা পুরোনো একটা জিনিসের মতো লাগে। তো এটা করেছি, আর এটা দিয়ে আমি আরো বিভিন্ন জায়গায় কাজ করেছি। আর এইখানে আমি বিভিন্ন রকমের পেইন্টিং, আমার পেইন্টিং ছাড়া অন্যদের পেইন্টিং আমি রেখেছি। শিল্পী আনিসুজ্জামান, তারপরে বিপাশা হায়াত, ওনাদের পেইন্টিং আমার এইখানে আছে। ছবি আঁকার ঘরে পেইন্টিং থাকবেই। আর আরো বিভিন্ন রকমের জিনিসপত্র বিদেশের থেকে, তারপরে দেশের থেকে ফোক যে জিনিসপত্র, সেটাও আমি এই ঘরে রাখি। ক্যারিকেচার করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ক্যারিকেচার দেখতে যত সুন্দর, কিন্তু আঁকা অনেক কঠিন। ড্রয়িং স্কিল যদি ভালো না থাকে তাহলে ক্যারিকেচার করা হয় না। তো আমার এই ক্যারিকেচারটা করে দিয়েছিল অসীম নামে একজন, একসময় আমাদের বাসায় ও থাকতো, রংপুরের থেকে আসছে, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে। তো আমাকে এই ছবিটা এঁকে দিয়েছিল অনেক আগে। তারপরে এই যে পোস্টারগুলা, এটা আমি একবার ডেনমার্কে এক্সিবিশন করেছিলাম, তো ওইখানে থেকে আমাকে যে ব্যানারগুলো করেছিলাম ছোট্ট করে রেখে দিয়েছি। ছবি আঁকার যত জিনিসপত্র আমি এইখানে রেখে দেই। ট্যাপা পুতুল আবার ভীষণ ভালো লাগে, সেই জন্য এখানেও ট্যাপা পুতুল রেখে দিয়েছি। আর মেলাতে গেলে আমি যদি এই পুতুল কোথাও দেখি নিয়ে আসি। এই মাটির এই পুতুল আছে, তারপর পাখি আছে। বললাম না যে আমার ভালো লাগার যত জিনিসপত্র আমি স্টুডিওতে রাখি, যেন আমার যে শিল্পকর্ম, যেমন শাড়ি, পেইন্টিং আরো সুন্দর হয় এই জিনিসপত্রগুলো দেখতে। আর যারা আসে তাদেরকেও আমি এই ঘরে এনে জিনিসপত্রগুলো দেখাই। এই ছিল আমার স্টুডিও, আর এইখানের থেকেই আমি আপনার যে শাড়িগুলো দেখে মুগ্ধ হন সেগুলো এই রুমে বসে বসেই আমি আঁকি। এইখানে সেই ছবি আঁকার, শাড়ি আঁকার যে জিনিসপত্রগুলো ছিল এইখানে আমি সরিয়ে রেখেছি আজকে এই ভিডিওটা করার জন্যে। পরে আর একদিন কিভাবে আমি শাড়িগুলো আঁকি, এর আগে আরো অনেকগুলো ভিডিও দিয়েছি এই রুমের, দেখেছেন, কিন্তু আমি আমার পুরো রুম দেখাইনি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমার রুম কিরকম সেটা আমি দেখাইলাম। আর কেমন লাগলো প্লিজ জানাবেন। আর ফুলমালার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকমের শিল্পের সন্ধান আপনাদের দিব। আর আপনার বাসা যদি ফুলমালার মাধ্যমে অন্যদের দেখাতে চান আপনার ঘর কিরকম, তাহলে প্লিজ জানাবেন, তাহলে আমি আপনাদের ঘরে চলে আসবো এবং অন্যদেরকে দেখাবো। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।